নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কি করে আপনারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2024-25 জন্য অনলাইন ফর্ম ফিল আপ করবেন। অনলাইন ফর্ম ফিল আপ এই বছরের জন্য শুরু হয়েছে 27/8/2024 তারিখে। যদিও ভিডিও বানাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, মাফ করবেন। আজকে 7 তারিখ, এখনো পর্যন্ত হাতে মোটামুটি 3 দিনের মতো সময় আছে। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেন। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম নিচের দিকে অ্যাপ্লিকেশন লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে, এটাতে একবার ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাকে টোটাল ফর্মটা ফিল করতে হবে। ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু খুবই ইজি, একটু দেখে শুনে করলে আপনারা যে কেউ কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন প্রথমে লেখা আছে অ্যাপ্লিক্যান্টস ফার্স্ট নেম। প্রথমে আপনার ফার্স্ট নেম এখানে পুট করতে হবে, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে টাইপ করে দেবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ব্লাড গ্রুপ এখান থেকে জানতে চাওয়া হচ্ছে। যদি দিতে না চান তাহলে নট ডিসক্লোজ করে দিতে পারেন, অথবা যদি দিতে চান তাহলে আপনার সঠিক ব্লাড গ্রুপ কী আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি না ইডাব্লিউএস ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা ইয়েস বা নো এখান থেকে উত্তর দিয়ে দেবেন। তারপর এখানে রিজার্ভেশন টাইপটা জিজ্ঞাসা করা হচ্ছে, যদি ধরুন আপনি এটা এসটি সিলেক্ট করেন তাহলে এখানে অটোমেটিক এটা এসটি চলে আসবে, এটা আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। তারপর আপনার এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ আছে সেটা এখানে দিতে হবে, যেহেতু এটা আমি নো করেছি তাই এই ঘরগুলো অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আপনার আধার নাম্বার এখানে পুট করবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার কন্যাশ্রী আইডি যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর যদি থাকে কন্যাশ্রী আইডিটা এখানে পুট করে দেবেন। ফটো আইডি এখানে একটা সিলেক্ট করতে হবে, এটা আপনারা আধার কার্ডে রাখবেন। যদি অন্য কোনো ডকুমেন্ট রাখতে চান এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করা যাচ্ছে এরকম, তাহলে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর ফটো আইডি নাম্বারটা এখানে পুট করবেন, যদি আধার কার্ড চুজ করেন তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দেবেন। স্পোর্টস অ্যাক্টিভিটি যদি কিছু থাকে সেটা সিলেক্ট করবেন, স্টেট বা ন্যাশনাল লেভেলে যদি কিছু না থাকে দেওয়ার দরকার নেই। তারপর আপনার বৈবাহিক অবস্থা কি, মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি ইয়েস করেন তাহলে আপনার স্পাউসের নাম এখানে দিতে হবে। তারপর আপনার ফাদার বা গার্জেনের ইনকাম ডিটেল দিতে হবে, এখানে আপনার বাবার নাম, বাবার মিডিল নেম এবং বাবার লাস্ট নেম পুট করবেন। একই রকমভাবে আপনার মায়েরও ডিটেল পুট করতে হবে। তারপর আপনার বাবা এবং মায়ের কোয়ালিফিকেশন এবং উভয়ের ফোন নাম্বার এখানে টাইপ করতে হবে। যদি গার্জেন নাম হিসাবে অন্য কারোর নাম রাখতে চান তাহলে গার্জেনের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন। গার্জেন হিসেবে যার নাম রাখছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে চুজ করতে হবে, গার্জেনের ফোন নাম্বার চুজ করবেন। তারপর গার্জেনের ইমেল আইডি চুজ করে দেবেন। এটা যদিও ম্যান্ডেটারি নয়, দিলেও চলবে না দিলেও চলবে, তবে দিয়ে রাখাটা ভালো। তারপর আপনার ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এখানে পুট করতে হবে, এই অপশনটায় টিকমার্ক দিলে অটোমেটিক এই ঘরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে আপনার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই আপনার নামটা এখানে পুট করবেন, অ্যাকাউন্টের নাম্বারটা এখানে পুট করবেন, আইএফএসসি কোড এঘরে টাইপ করে দেবেন এবং ব্রাঞ্চের নামটা এঘরে টাইপ করে দেবেন। তারপর আপনার টোটাল যে ঠিকানা আছে, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন পরপর এইভাবে সাজানো আছে, এইভাবে দিয়ে দিতে পারেন। আর যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন বা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার পরপর এঘরে স্ট্রিট নাম্বার বসিয়ে দেবেন, একদম ইজি। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই ঘরে টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে তো নিচে চলে আসছে। আর যদি মনে করেন দুটো আলাদা আপনার, তাহলে এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আবার টাইপ করতে হবে। তারপর আপনার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের ডিটেল এখানে পুট করতে হবে। প্রথমে এখান থেকে বোর্ড চুজ করবেন, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের সেই জন্য ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। যদি আপনি অন্য বোর্ড হয়ে থাকেন অবশ্যই সেইটা চুজ করবেন, আদার বোর্ড হলেও যেন ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবেন, রেজিস্ট্রেশন ইয়ার পুট করবেন, যেটা আপনারা রেজিস্ট্রেশন বা অ্যাডমিটও পেয়ে যাবেন। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা পুট করবেন। তারপর মার্কস বা সিজিপিএ টাইপ, মাধ্যমিক আমরা যারা পাস করেছি সবারই মার্কসই আছে এখনো পর্যন্ত, সেই মার্কসটা এখানে পুট করবেন, মানে মার্কস অবটেন আর কি। আর টোটাল পার্সেন্টেজ, মানে ধরুন 700 পরীক্ষায় আপনি কত পেয়েছেন এটা এখানে পুট করে দিলেই হয়ে যাবে। তারপর বাংলা শিক্ষা আইডি স্টুডেন্টের যদি থাকে এখানে পুট করতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তারপর বোর্ড চুজ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এখানে পুট করবেন, কত সালে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটা চুজ করবেন, কোন স্ট্রিম থেকে পাস করেছেন, সায়েন্স, আর্টস না কমার্স সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। উচ্চ মাধ্যমিকে আপনার ফুল মার্কস কত ছিল, 500 ছিল সাধারণত। যদি আপনারা অন্য বোর্ড থেকে হয়ে থাকেন আপনাদের ফুল মার্কস কত সেটা এখানে দেবেন। টোটাল মার্কস মানে আপনি কত পেয়েছেন সেটা দেবেন, এবং পার্সেন্টেজ অফ বেস্ট 4 মানে বেস্ট 4 সাবজেক্টে আপনার কত পার্সেন্ট আছে সেটা এখানে পুট করবেন। এবং আর একটা পার্সেন্টেজ এখানে পুট করতে হবে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, আপনাদের যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেই মার্কসটা পুট করবেন। তারপর এখানে দিতে হবে গ্র্যাজুয়েশনের ডিটেল, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন। প্রিভিয়াস ইনস্টিটিউটের নাম কি আছে সেটা চুজ করবেন, অনার্স সাবজেক্ট কি ছিল সেটা এখান থেকে চুজ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং পরপর এঘরে পুট করে দেবেন। ডিগ্রি কি ছিল
সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর স্ট্রিম কি ছিল সেটা এখান থেকে চুজ করতে হবে, অনার্স না প্রোগ্রাম। তারপর একই রকমভাবে ফুল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ এখানে পুট করতে হবে। তারপর একটু পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে নামালে কিছু কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এগুলো কিন্তু জেপিইজি ফরম্যাটে হবে, অবশ্যই 200 কেবির মধ্যে। তারপর আছে আপনার সার্টিফিকেট, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে, মানে ওখানে যদি এনেবেল করেন তাহলে এই ঘরটা এনেবেল হবে, অন্যথায় এটা কিছু আপলোড করার দরকার নেই। তারপর আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। আমি পিডিএফ 200 কেবি এটা বলছি না, কারণ এখানে মেনশন করাই আছে। ফটো আইডেন্টিটি হিসাবে আধার কার্ড আপলোড করবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরপর 2 জায়গায় আপলোড করবেন, একটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, আর একটা নর্মালি মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতেই হচ্ছে। তারপর মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করবেন, স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করবেন, না থাকলে তো ইনঅ্যাক্টিভ হচ্ছে। এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট এটাও এখানে আপলোড করতে হবে। তারপর আপলোড করতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট। এরপর নিচের দিকে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি আর ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন। সবকিছু ডিটেল এখানে ফিল হয়ে গেলে ও আপলোড হয়ে গেলে এখানে আপনার ফোন নাম্বারটা যখনই পুট করবেন তখনই আপনার ফোনে একটি কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে পুট করে ক্লিক হেয়ার টু ভেরিফাই ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন সেভ এরকম একটি মেসেজ চলে আসবে। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে যদি আপনার মনে হয় আপনি কিছু এডিট করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারেন, এটা প্রিন্টও করতে পারেন সাবমিট করার আগে। আর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং যে কপিটা বেরোবে সেটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে সিধু কানু ইউনিভার্সিটিতে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।